ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের করে দেখি রাসূল রওজা মুবারক থেকে লাফ দিয়ে উঠেছে। রাসূলুল্লাহ উঠে কাঁদতে কাঁদতে মদিনা থেকে কারবালার দিকে ছুটতে ডাকতে বলে ইবনে আব্বাস রে আর ঘুমাস না, আর ঘুমাস না, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই নাই। ইবনে আব্বাস বলে আমি ঘুমের ঘরে লাফ দিয়ে উঠলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি রাসূলুল্লাহ ডাকতে বলে ইবনে আব্বাস রে মদিনার মানুষদের জানা দাও, মদিনার মানুষদের জানা দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন পুরো বিদায় করে দিছে। ইবনে আব্বাস বলে আমি রাসূলুল্লাহ দেখলাম চক্ষু ভরা পানি রে। আমি ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি জানেন? নবী ডাকতে বলে ইবনে আব্বাস রে আমার হুসাইন ওই কারবালার ময়দান থেকে ইয়া মুহাম্মাদান নাজি বলে ডাক দিছে রে। আমি মুহাম্মদ সহ্য করতে পারি না, হুসাইনের ওই ডাক এসে আমার কানে লাগছে রে। আমি হুসাইনকে দেখার জন্য কারবালার দিকে যাই, তুমি বলে দাও মক্কা মদিনার মানুষদের বলে দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, তার কারণ হুসাইন জানতো আমার আর ফিরে আসা হবে না। হুসাইন ডাকতে বলে যাই না রে, ওই যুদ্ধের ময়দানে নিষ্ঠুর পাষাণ্ডরা আমারে হত্যা করে শুধু ক্ষান্ত হবে না, আমার ক্ষত বিক্ষত করবে দেহখানা। এই ক্ষত বিক্ষত দেহ দেখি আমার সকিনা সহ্য করতে পারবে না রে, আমার সকিনারে আমার লাশ দেখতে দিবি না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কারবালা থেকে ইসলাম কি একটা হলো ইয়াজিদ ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম, একটা হলো হুসাইনি ইসলাম। একটা ইসলামের মধ্যে আছে হুসাইনি ইসলাম যারা মানে এরা চোখের পানি তাদের চোখ দেয়া পড়ে, অন্তর কাঁদে, মানুষের দুঃখে পাশে দাঁড়ায়, মানুষের কষ্টে তিনি দুঃখী হয়, মানুষের দুঃখে দুঃখিত হয়। এই দুনিয়ার মধ্যে তারা ওলি প্রেমিক, তারা রাসূল প্রেমিক, মানুষ প্রেমিক। এই দুনিয়ার মধ্যে মুসলমান হুসাইনি প্রেমিক যারা, এরা জানে না হট্টগোল, জানে না তারা ফিতনা, তারা জানে শুধু চোখের পানি ছাড়তে জানে আর হুসাইনের প্রেমে কাঁদতে জানে। আর ইয়াজিদ ইসলাম শুধু রক্ত নিতে পারে, দুনিয়ার মধ্যে হট্টগোল বিশ্বাস করে। এই জন্য ইসলামটাকে দুটি খণ্ড তো হলো, একটা খণ্ড ইয়াজিদ ইসলাম আর একটা হলো হুসাইনি ইসলাম। আমরা ইয়াজিদ ইসলাম চাই না, হুসাইনি ইসলাম চাই। আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যখন এই সুহাদায়ে কারবালার মূল ইতিহাস আমি বলে যাই, এরপরে আমি মূল ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরবো, আস্তে আস্তে আলোচনায় যায়। মুসলমান গভীর মনোযোগ, যখন গোটা সপরিবার ৭২ জন কাফেলায়, যেটা আলোচনা ছোট্টবেলা থেকে আলোচনা শুরু করলে আপনার আলোচনায় যেতে পারবেন না। এই ছোট্টবেলা থেকে হুসাইনের আলোচনা যদি সুহাদায়ে কারবালার আলোচনা, ওই ছোট্ট হাসান হুসাইনকে নিয়ে আল হাসান আল হুসাইন দুটি জান্নাতি, দুটি ফোটা গোনা গোলা হবাজন্ডে ফুটন্ত ফুল। এই জান্নাতি ফুল সমস্ত যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন, আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আর গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। যখন আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুহররমের আজকে ৪ তারিখ, মুসলমান এই ৪ দিন নয়, রওনা দিলেন মুহররমের ১ তারিখে। কোথায়? এই কারবালার দিকে রওনা হয়ে গেলেন, কুফাবাসীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মুসলমান গভীর মনোযোগ, একজন নয়, দুজন নয়, ৭২ জন কাফেলা করে মুহররমের ৭ তারিখ হলো। তাবু গাড়লেন কারবালা প্রান্তরে যাইয়া, তাবু গাড়লেন। তাবু গাড়তে যাইয়া অনেক ইতিহাস আপনারা শুনেছেন রে মুসলমান। মুহররমের ৭ তারিখ গেল,
8 তারিখে মুসলমান শুনে নাও, 8 তারিখে মুসলমান শুনে নাও, শিশু আজগার পিপাসায় পানিতে কাতর হয়ে গেলেন। বিবি ডাকতে বলে, সারা বানু ডাকতে বলে, বিবি ডাকতে বলে, একবার হুসাইনকে ডাকতে বলে, স্বামীরে ভিতরে পানি নাই, পানির পিপাসায় কাতর হইয়া শিশু আজগার কান্দে। দৌড়ে গেলেন, দৌড়ে যান, একটু পানির ব্যবস্থা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানির জন্য ছুটলেন ফোরাত নদীর কিনারায়, এ মুসলমান গভীর মনোযোগ, যা দেখে হাজার হাজার জনগণ, হাজার হাজার এজিদি সৈন্য ফোরাত নদীর কিনারা ঘিরে দাঁড়িয়ে আছে, অস্ত্র হাতে মুসলমান দাঁড়িয়ে আছে। হুসাইন ডাকতে বলে, ও আমার ভাইরা আমার, অন্যায় যদি করি আমি করেছি, অন্যায় যদি করি আমরা করেছি, শিশু আজগার তো অপরাধ করেন, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে গেছে, শিবিরের মধ্যে কোনো পানি নাই, একটু পানি দাও। এই পানির জন্য যখন নিয়ে গেলেন, পানি চাইলেন, পানির বদলে মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কিনারায়, ওই মুসলমান ফোরাত নদীর কিনারায় রে যখন যাইয়া পানির মধ্যে হাত লাগাইল, দূর থেকে এজিদ সেনাদের আসে তীর আসিয়া, ও মুসলমান শুনে নাও, শিশু বাচ্চা আজগার আলীর বুকের মধ্যে লেগে গেল। আজগার আলী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রক্ত জমিনের মধ্যে পড়ে। সন্তানের লাশ বাবার কাঁধে, সন্তানের লাশ, যারা বাবার লাশটা মুসলমান, যারা সন্তানের লাশ নিছেন তারাই জানেন পৃথিবীতে সন্তানের লাশ কত ভারী। হুসাইন সেদিন ডাকতে বলেছি, ইয়া মুহাম্মাদ, নানাজি, 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 আমি বাবা হয়ে পুত্রের লাশ আমার কাঁধে, বাবা নানাজি, আমি কেমনে সইব গো? আরশ মহল্লার মালিক, আমি সন্তানের লাশ কেমনে বহন করব? ও মুসলমান শুনে নাও, আমি এই জন্য বললাম, পৃথিবীর সব চাইতে কষ্ট পেয়েছ ওই বাবা, যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে। যারা সন্তানের লাশ বহন করেছেন এর মধ্য থেকে তারাই বলতে পারবেন পৃথিবীটা যেন তার কাঁধের উপরে পড়েছে। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, এর মতো কষ্ট পৃথিবীর মধ্যে আর কারো নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? শিশু আজগারকে বুকের মধ্যে ধারণ করিয়া চিৎকার মেরে বলি, ইয়া মুহাম্মাদান নানাজি, এই বুঝি ভালোবাসার উপহার, এই বুঝি প্রেমিকের উপহার। বুকের মধ্যে লইয়া শিশু আজগারকে মুখের মধ্যে দিল একটা চুমা লাগাইয়া। শিশু আজগার ডাকতে বলে, বাবাজি, বাবা গো, আপনিও কান্দেন চোখের পানি সারিয়া। আজগারের চোখেও পানি, হুসাইনের চোখেও পানি। মুসলমান গভীর মনোযোগ। আজগার দুনিয়া থেকে বিদায় নিলেন, তীরটা বুকের থেকে টানতে হুসাইন বাইর করলেন। বাইর করার পর কলিজাটা বাইর হয়ে আসলেন তীরের সঙ্গে। এই দুনিয়ার মধ্যে নিষ্ঠুর মানুষগুলো, যারা নাবালক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরও ছাড়ে নাই, তারা মানুষ হত্যা করানোর পশুরা, তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসত। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, তাদের দিলে কোনো মায়া নাই, তাদের দিলে কোনো দয়া নাই। কেমন মুসলমান? শিশু আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্তানের লাশ কাঁধে লইয়া চিৎকার মেরে ডাকতে বলে, বাবাজি কোথায় আম্মা জান, কোথায় বাবা জান, কোথায় আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন? আজকে সন্তানের কসম খাইয়া আমি শপথ করতেছি, নানাজি, জীবনের বিনিময় যদি হয় তবু সত্যি ইসলামের দাওয়াত দিয়ে যাব এখান থেকে একটা কদম পা আমরা বাড়ির দিকে নিব না, একবার মদিনার দিকে যাব না। কারণ রাসূলুল্লাহর সত্যের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে আসিয়া আমাদেরকে ছলনা দিয়ে আনছে। একটা নয়, দুটি নয়, কোন জায়গা আছে মুসলমান শুনে নাও 1200 সিটি, কোন জায়গা আছে মুসলমান 250 সিটি। এই সিটি হাগুলো পাঠাইয়া ছলনাময় মুসলমান যারা, একজন নয়, দুজন নয়, একটা নয়, দুটি নয়, কত ছলনা করে হুসাইনকে নিলেন ডাকিয়া।
এই নিষ্ঠুর মিষ্টি মিষ্টি কথা কইয়া পাগল বানাইয়া আজও বাংলাদেশে এমন মিষ্টি কথা কইয়া যুবকদের প্রাণ নিচে কাইরা। আরে আমাদের দেশের যুবকগুলো তাদের প্রেমে গেছে পইরা। আরে ওদের প্রেমে মিষ্টি কথার জালে পইরো না, ওই মিষ্টি কথা শুই না পাগল হইও না। ওদের ভিতরে আছে মিশে আছে ইয়াজিদের রক্ত, ওরা মানুষের রক্ত নিয়ে খেলা করে। ওরা হুসাইনের রক্তকে তোরা তারাতের ভালোবাসে, হুসাইনের রক্ত দেখতে ভালোবাসে। আর ইয়াজিদের রক্ত যাদের দেহের মধ্যে প্রবাহিত হয় ওরা মিষ্টি কথা কইয়া ইসলামটাকে শেষ করতে চায়। এক চুল পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে ওদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আজগারকে নিয়ে ফিরে চলে আসলেন। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা হাঁটতে পারে না। জমিনের মধ্যে কত কষ্ট করে গুটি গুটি পায়ে চলে আসলেন তাঁবুর মধ্যে। তাঁবুর মধ্যে আসা পর সারা বানুকে ডাকতে বলে, সারা বানু রে, কোথায় রে বিবি সারা বানু আয়। জনমের পানি পান করাইছি, আর জীবনে কোনোদিন পানি চাবে না। কলিজার টুকরা সন্তানের একদিন পানি চাবে না। আয় আয়। সারা বানু তাঁবু থেকে বাইর হইয়া দেখে সন্তান মাথাটা হেলে আছে বাবার কাঁধে। ডাকতে বলে, স্বামী রে, সন্তান কেন কথা বলে না? সন্তান তো মা বলে ডাক দেয় না। আমার আজগার তো একবার মা বলে ডাক দেয় না। দৌড়ে এসে যখন হাতটা ধরলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, সারা বানু রে, আমি জনমের পানি পান করাইছি, আর কোনদিন আমারে বাবা বলে ডাকবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না। আমার নানাজির প্রেমের মালা গলায় পড়িয়া আমি আমার